রাধে রাধে। আজ এই শুভ দিনে আমার সকল গোপালদের জানাই শতকোটি প্রণাম প্রভু, এবং জন্মদিনের অনেক অনেক শ্রদ্ধা ও ভালোবাসা। আজকের এই শুভ দিনে লাড্ডু গোপালের সাথে সাথে রয়েছে বাবা লোকনাথের আবির্ভাব তিথি। হ্যাঁ, আজকের দিনে বাবা লোকনাথের জন্মতিথি। আর সেভাবেই প্রতি বছর আমি আজকের দিনে লাড্ডু গোপালের সাথে সাথে বাবা লোকনাথেরও জন্মতিথি পালন করি। আমার মনে হয় এই পৃথিবীতে আমরা, অর্থাৎ মানুষ হোক বা যে কোনো প্রাণ, সবাই আমরা স্বয়ং ঈশ্বরের দাস। আজকের দিনে ঈশ্বরের কাছে আমার কামনা, জন্ম জন্মান্তরে যে রূপেই থাকি না কেন, শ্রীকৃষ্ণের সেবায় যেন আসতে পারি। অমৃত স্বাদের দই মাখনের হাঁড়ি সামনে নিয়ে আমার লাড্ডু গোপাল স্বয়ং বসে আছেন দোলায়। আর প্রভুর এই রূপের ছটা সে তো আর ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। তবুও সবাই কমেন্টে জানাবেন কেমন লাগছে আমার গোপালকে। 16ই আগস্ট দুপুর 12টার সময় এসেছেন আমাদের বাড়িতে ব্রাহ্মণ ঠাকুর, এবং আগে পুজো করছেন আমাদের ঘরের প্রতিষ্ঠিত মা লক্ষ্মী দেবীকে। আর তারপর এই যে সুন্দর করে সাজানো হয়েছে, এখানে পুজো হবে আমাদের গোপাল ঠাকুর এবং বাবা লোকনাথকে। ঈশ্বরের এই বাল্যলীলা জগৎময় শ্রেষ্ঠ লীলা। আমরা এই সামান্য জীব হয়ে ঈশ্বরকে সন্তান রূপে স্নেহ করতে পারি। এই লীলা সকল গোপাল ভক্তদের জীবনের সবচেয়ে বড় মায়া। যখন বাড়িতে কোনো কারো জন্মদিন পালন হয়, তখন সকলে কিন্তু তাকেই ভালো উপহার দেয়, তার কাছ থেকে কিছুই নেয় না। তেমনই আজ তোমার জন্মতিথিতে আমি কিছুই চাই না, শুধু চাই সারা জীবন সারা জনম যেন তোমার সেবায় আসতে পারি। আজ আমার প্রাণনাথের জন্মদিন বলে কথা, সেই কারণে সকাল থেকে প্রচণ্ড ব্যস্ততার মধ্যে ছিলাম। তাই জন্য এই যে সব সাজানো গোছানো কিভাবে করলাম, কিভাবে কি রান্না হলো, কখন হলো, কোনো কিছুই তোমাদেরকে দেখানো হয়নি। গোপালের এই দোলনা সব কিছুই আমরা নিজেরাই তৈরি করেছি বাড়ির সকলে মিলে। আর বিশেষ করে আমার স্বামী বেশিরভাগটা এই সব কিছু গুছিয়ে দিয়েছে। সন্ধ্যাবেলা গীতা পাঠ করার পর আমি এখন চলে এসেছি গোপালকে নিয়ে কেক কাটার জন্য।
ঈশ্বরকে সন্তুষ্ট করার জন্য ঈশ্বরের প্রিয় যা কিছু আমি যেটুকু পেরেছি, যেভাবে পেরেছি করার চেষ্টা করেছি। হয়তো আমি অনেক কিছুই জানি না, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। কামনা করি এই শুভ দিনটা প্রতি বছর যেন সুস্থভাবে সবলভাবে পালন করতে পারি। এবার সকলকে শুভরাত্রি জানিয়ে শেষ করছি আজকের ভিডিও। রাধে কৃষ্ণ।